জয় হিন্দ বন্ধুরা। তো আজকে আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে লেডি কনস্টেবলে যারা সিলেক্টেড হয়েছে তাদের সামনে কী করণীয় সেটাই আমি সামান্য তথ্য দিতে চাই। তো যারা লেডি কনস্টেবল মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে প্রথমে থানা থেকে একটা কল আসবে ভেরিফিকেশনের জন্য, ভিআরের জন্য। তো কল আসতে পারে অথবা তারা নিজেরাও ফিজিক্যালি এসে খবর দিতে পারেন। তো ভিআরের জন্য প্রথমে ডাকা হবে তোমাদের যে হোম পিডি রয়েছে, অর্থাৎ যেখানে তোমাদের আরও অফিস অর্থাৎ রিজার্ভ অফিস, সেই রিজার্ভ অফিসে ডাকা হবে। সেখানে তোমাদের ভিআর হয়, ভিআর অর্থাৎ ভেরিফিকেশন রোল। সেখানে তোমাদের দুটো ফর্ম দেওয়া হবে, দুটো ভিআর ফর্ম দেওয়া হবে এবং সেই দুটো ফর্ম ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিভ যে সমস্ত ডকুমেন্টস আছে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলাম ইত্যাদি সমস্ত কিছু জেরক্স সেই ভিআর ফর্মের সঙ্গে দিতে হবে। সেখানে তোমাকে দুটো ভিআর ফর্ম দেওয়া হবে। সেই ভিআর ফর্মে মোটামুটি যে সমস্ত ডিটেলসগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার নাম, বাবার নাম, তোমার বাড়ির ঠিকানা, তুমি আগে কোথায় থাকতে, তোমার ফ্যামিলি ডিটেলস, তোমার ব্লাড গ্রুপ এবং তুমি আগে কোথায় কাজ করেছো। যদি কোনো সরকারি চাকরি করে থাকে তো অবশ্যই তার এনওসি অবশ্যই লাগবে। এছাড়াও লাগবে তোমার বিরুদ্ধে কোনো কেস ছিল কি না তার ডিটেলস লাগবে এবং রেফারেন্সের নাম লাগবে। রেফারেন্স অর্থাৎ তোমাদের লোকালিটি যে কোনো বিশিষ্ট ব্যক্তি যারা তোমাকে ভালোভাবে চেনে কিন্তু তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তো এরকম দু তিনজনের নাম সেখানে, ঠিকানা, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সেগুলো দিতে হবে। তারপর তোমরা ভিআর ফর্মে সাইন করে সেখানে তাদেরকে সাবমিট করে দেবে। অবশ্যই একটা ছবি লাগবে, সেই ছবি লাগবে বা সেটা আমার ঠিক মনে পড়ছে না ছবির কথাটা, তো ওই ছবি নিয়ে যেতে হবে। এরপর যখন তোমাদের ভিআর ফর্মটা জমা দেবে, সেই ভিআর ফর্ম একটা থাকবে আরও অফিসে এবং দ্বিতীয়টি চলে যাবে ডিআইবিতে। ডিআইবি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো। পরবর্তীকালে ডিআইবি থেকে কল করা হবে। সেই কল তোমরা রেফারেন্সের মাধ্যমে পেতে পারো। যাদের নাম তোমরা ওই ভিআর ফর্মে দেবে তাদেরকে ওনারা কল করবেন, ভেরিফাই করবেন তোমার ক্যারেক্টারের ব্যাপারে, বা এরকম হয়ে থাকে। অথবা তারা নিজেরাই ফোন করে ডেকে নেন ভিআরের জন্যে, পুলিশ ভেরিফিকেশনের জন্য। পুলিশ ভেরিফিকেশানে মূলত তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ইত্যাদি সমস্ত কিছু ভেরিফাই হবে। এক্সট্রা কারিকুলাম, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে শুরু করে তোমার স্কুল কলেজের সার্টিফিকেট, লিভিং সার্টিফিকেট, এছাড়া তোমার বাসিন্দা সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু সেখানে লাগবে। এগুলো ভেরিফাই হয়ে যাওয়ার পর ফাইনালি তোমার ভিআর এবং পুলিশ ভেরিফিকেশান দুটোই কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের মেডিকেল টেস্ট যেটা রয়েছে, মেডিকেল টেস্টও তোমাদের আরও অফিস থেকে বা থানা থেকে তোমাদের বলে দেওয়া হবে কী কী টেস্ট করতে হবে। মূলত সব সরকারি চাকরির জন্যই যে সমস্ত টেস্টগুলো, বেসিক টেস্টগুলো করতে হয় সেগুলো হচ্ছে চোখের টেস্ট, ব্লাড, ইউরিন, এক্স রে, এই সমস্ত টেস্টগুলো করা হবে সরকারি হাসপাতালে এবং সেখান থেকে তোমরা মেডিকেল ফিট সার্টিফিকেট পেয়ে যাবে এবং তারপর সেটা সাবমিট করলে তোমার ভিআর মেডিকেল ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের কিছুদিন পর জয়েনিংয়ের জন্য ডাকা হবে। তো জয়েনিংয়ের সময়ও আবার সেম ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে এবং লাগবে যেটা সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। সেই ব্যাঙ্ক ডিটেলস আপাতত তোমরা যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নেবে। স্টেট ব্যাঙ্কই প্রধানত প্রেফার করা হয়। স্টেট ব্যাঙ্কে তোমরা এখন একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খুলবে, পরে পে স্লিপ দেখিয়ে সেটাকে স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করে নেবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই করে রাখবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই ইন্টারনেট ব্যাঙ্কিংটা করে রাখবে। এটা সবাই করে রাখবে ইন্টারনেট ব্যাঙ্কিং, কারণ আমরা দূরে দূরে থাকবো, ট্রেনিং হবে, তারপর পোস্টিং হবে। তো সেক্ষেত্রে বাড়ি থেকে দূরে দূরে থাকবো, সেক্ষেত্রে ব্যাঙ্কের সমস্ত কাজ তোমরা মোবাইলের মাধ্যমেই করে নিতে পারবে ইন্টারনেট ব্যাঙ্কিং থাকলে। তো সেটা অবশ্যই করে নেবে। এছাড়াও যাদের সিএসপি অ্যাকাউন্ট রয়েছে, যাদের ছোটো অ্যাকাউন্ট রয়েছে, তারা সেই অ্যাকাউন্টটিকে বন্ধ করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবে এবং তাদের ক্ষেত্রেও বলবো একইভাবে এটিএম কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিংটা যেন তারা করে নেয় অবশ্যই। এর ফলে অনেকটাই সুবিধা হয়। তো এইগুলোই ছিল বলার। তো তোমাদের এরপরও যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে বা কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের যথাসম্ভব সাহায্য করব। আপাতত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।